আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি মসজিদে কুবা। এই কুবা মসজিদে দুরাকাত নামাজ আদায় করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় আগমন করে প্রথম শহরের প্রথম প্রবেশদ্বারে মদিনায় আসার পথে প্রথম মদিনায় ঢোকার আগে কুবা নামক স্থানে নামাজ পড়েন। পরে এখানে এই মসজিদটাই তৈরি হয়েছে ইনশাআল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে যে ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়ল, সে একটি উমরার সমান সওয়াব পাবে। এই মসজিদে কোনো মানুষ যদি অজু করে এসে দুরাকাত নামাজ আদায় করে, সে একটা উমরার সমান সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ পাক লিখে দেবেন। সেই মসজিদে কুবায় আমরা এসেছি, কাছেই এসে গেছি, দেখতে পাচ্ছেন। ভিতরে যাব ইনশাল্লাহ। শুধু তাই না, নিয়ত আছে এখানে সকলেই যারা আমরা একসাথে এসেছি, আমার সাথী ভাইরা মা বোনেরা এসেছে, সকলেই এখানে নামাজ আদায় করব। শুধু তাই না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। এই সেই কুবা মসজিদ। জায়গাটার নাম কুবা বলা হয়, এই নামের অনুসরণ করি এখানে মসজিদে কুবা বলা হয়। যাই বা হোক, সেই মসজিদের কাছেই এসে গেছি। আর যারা দেখেননি কুবা মসজিদ, অনেকের নাম শুনেছেন, আপনারাও আসবেন। বেশি দূর নয়, মদিনা শরীফ থেকে অল্প কিছু দূরে অবস্থিত এই কুবা মসজিদ। হুজুরের রওজা থেকে অর্থাৎ মদিনা থেকে অল্প কিছু দূরে আপনি যে কোনো গাড়ি ধরে নিলে বা পায়ে হেঁটে আসতে পারবেন না, একটু দূরত্ব আছে, যে কোনো গাড়িওয়ালাকে বললে আপনাকে কুবায় নিয়ে যাবে। এখানে এসে দুরাকাত নামাজ আদায় করবেন, তাহলে একটা উমরা সওয়াব আপনি পেয়ে যাবেন। সেই মসজিদেই আমরা এসেছি দুরাকাত নামাজ আদায় করার জন্যে। দেখুন কত মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসে দুরাকাত নামাজ আদায় করার জন্যে। সেই দয়ার নবী সরওয়ারে কায়না, দু জাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে নামাজ পড়েছিলেন। পরেও হুজুর নামাজ পড়েছেন, কিন্তু মদিনায় আসার পরে প্রথমে এই জায়গায় ইনি নামাজ আদায় করেছিলেন হুজুর আমার, এই কুবা মসজিদে। এখন সরকারিভাবে খুব সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের ভিতরে আমরা যাব ইনশাল্লাহ, আর আপনারাও সাথে থাকুন। ভিডিওটা যারা দেখেননি, এই কুবা মসজিদ যারা দেখেননি, সকলের কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই মসজিদটা দেখতে পায় সকলে। এই জিনিসগুলো দেখলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। তার কারণ এমন কিছু জায়গা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত লেগে আছে সেখানে, সেদিকে তাকালেই গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা বিশ্বাস করি। তাই সেই কুবা মসজিদে আমরা এসেছি নামাজ আদায় করার জন্য। আর আল্লাহর কাছে দোয়া চাই যে সকল মুমিন মুসলমান যেন
যারা মক্কা মদিনায় আসবেন সকলেই চেষ্টা করবেন এই কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করা। তাহলে আপনি 2 রাকাতে একটা ওমরার সওয়াব তো পেয়ে যাবেনই, সেই সাথে সাথে আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ রব্বুল ইজ্জত অল জালালের দরবারে যে দোয়াই চাইবেন আল্লাহ পাক কবুল করবেন। মসজিদটা দেখতেও খুব সুন্দর। নবী যেখানেই পা দিয়েছে, যেখানেই হাত রেখেছে, যেখানেই নিজের শরীর লাগিয়েছে, সেই জায়গাটাকেই আল্লাহ জান্নাত করে দিয়েছে, সেই জায়গাটায় রহমত করে দিয়েছে, সেই জায়গাটায় বরকতে ভরিয়ে দিয়েছে। সেই মসজিদে কুবায় আমরা অর্থাৎ মসজিদের ভিতরে প্রবেশ করছি। ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করব। আমার সাথী ভাইরা যারা আছে, মায়েরা বোনেরা যারা আছে, তাদের অন্য সাইডে নামাজের জায়গা আছে, এটা ছেলেদের জন্য সাইডটা, আমরা সেখান দিয়েই আস্তে আস্তে করে প্রবেশ করছি। ইনশাল্লাহ 2 রাকাত নামাজ আদায় করব, মনে বড় আশা নিয়ে এসেছি। আর যারা ভিডিও দেখছেন তাদের জন্যও দোয়া চাই, সকলকে যেন আমার আল্লাহ এই জায়গা দেখার তৌফিক দান করেন। শুধু তাই নয়, এখানে যেন 2 রাকাত নামাজও আদায় করতে পারেন। সকলের জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়া যেন, আমাদের সকলের দোয়া কবুল করে নেন এবং সকলকে যেন আসার তৌফিক দেন। মক্কা মদিনায় সোনার নবীর রওজায় কাবা বাইতুল্লায় যেন সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। যেহেতু নামাজ আদায় করব ইনশাল্লাহ, এই মসজিদের ভিতরের দৃশ্যটাও কত সুন্দর দেখেন। যাই বা হোক, আপনাদের দেখাতে পেরে আমি ধন্য হয়েছি, আর আপনারা ভিডিওটা দেখেছেন, আপনারাও ধন্য হয়ে যাবেন। আশা করি আল্লাহ পাক আপনাদের নেক দোয়া সকলের জন্য কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়াখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।